আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির একটি পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি সফলতার উপায় অবলম্বন এই অধ্যায় থেকে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। আমরা এখনও 3 ব্যক্তির ঘটনা এগিয়ে চলছি। গত পর্বে প্রথম ব্যক্তির অবস্থা নিয়ে কিছু পর্যালোচনা করেছি। এখন আলোচনা হবে দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে। ঘরকে আগুনে জ্বলতে দেখে দ্বিতীয় ব্যক্তির কর্মকাণ্ড কেমন ছিল আপনাদের তা আবারও স্মরণ করিয়ে দেই। সে কোষাগারের দিকে ধাবিত আগুন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। ওইদিকে তার স্ত্রী শ্বাসরুদ্ধ হয়ে ও সন্তানগণ অবরুদ্ধ হয়ে পড়েছিল। সে তাদের এই অবস্থায় ছেড়ে দিয়ে 2 রাকাত নফল নামাজে মনোযোগ দিল, লম্বা লম্বা সিজদা করল, দোয়া করল আল্লাহ যেন অলৌকিকভাবে এই আগুন নিভিয়ে দেন। এই দ্বিতীয় ব্যক্তির কাজ দ্বারা আমাদের বর্তমান অবস্থায় আসলে কি বোঝানোর উদ্দেশ্য? সাধারণভাবে বললে উদ্দেশ্য হলো শুধু শরিয়াহ প্রয়োগের ঘোষণা যথেষ্ট হবে না, বরং তা কাজেও পরিণত করতে হবে। হ্যাঁ, যারা ইসলাম প্রতিষ্ঠার কাজে নিয়োজিত, আমরা তাদের নিকট এই দাবি করেছিলাম যেন তারা প্রথম থেকেই শরিয়াহ আইন প্রয়োগের ঘোষণা দেন। কিন্তু এটা তো স্পষ্ট কথা যে শুধু শরিয়াহ আইনের ঘোষণা দেয় যথেষ্ট নয়। এই প্রতীকী কথাটি থেকে কয়েকটি উদাহরণ আমরা বের করতে পারি, যা এখন আমরা উল্লেখ করছি। প্রথম উদাহরণ, মানুষের কল্যাণের দিকে লক্ষ্য রেখে বিভিন্ন মাধ্যম অবলম্বন করা ছাড়া শুধু শরিয়াহ প্রয়োগের ঘোষণা দেয়া। কোনো ইসলামী রাষ্ট্রের এটি ভাবা মোটেও উচিত হবে না যে উত্তম রাজনীতি, উদ্দীপনা, তৎপরতা, রাষ্ট্রকে অর্থনৈতিক ও সামরিকভাবে উন্নয়নের প্রচেষ্টা, উপযুক্ত ব্যক্তিদের নির্ধারিত খাতে দায়িত্বদান, সূক্ষ্ম পরিকল্পনা, গণমাধ্যম ও যোগাযোগ খাতে সঠিক ব্যবস্থাপনা, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, কর্মসংস্থান সহ মানুষের অন্যান্য সব চাহিদা পূরণের কঠিন পরিশ্রম করা ব্যতীত শরিয়াহকে আঁকড়ে ধরলেই তারা সফল হয়ে যাবেন। এমনিতেই আল্লাহর সাহায্য আসা শুরু হবে। যদি সামর্থ্য থাকার পরেও রাষ্ট্র এসব কিছু পূরণে অবহেলা করে, তাহলে আল্লাহর সাহায্য কামনা করা মোটেও তার শোভা পায় না। উদাহরণে তো দেখেছেন দ্বিতীয় ব্যক্তি কিভাবে তার ঘরকে আগুনে ছেড়ে দিয়ে নফল নামাজে ব্যস্ত হয়ে পড়েছিল। লম্বা লম্বা সেজদার মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করে স্ত্রী ও সন্তানদের অলৌকিকভাবে বাঁচিয়ে দেওয়ার মিনতি করছিল। এই আচরণের কারণে সে কি গুনাহগার হবে না? অবশ্যই হবে। এই কারণে ইসলাম প্রতিষ্ঠার কর্মীদের যথাযথ চেষ্টা চালাতে হবে, যতটা সম্ভব প্রস্তুতি নিতে হবে। এরপরই আল্লাহ তাআলা তাদের এই চেষ্টা ও সাধনায় বরকত দান করবেন। এই কথাগুলো তাদের উদ্দেশ্য ও বার্তা, যারা শরিয়াহ শাসনের দাবি জানায় অথচ তাদের অধিকাংশ সময় তারা অর্থহীনভাবে নষ্ট করে, না দুনিয়ার কল্যাণে ব্যয় করে, না আখিরাতের কল্যাণে। যেই ব্যক্তি কোনো ধরনের যোগ্যতাই তৈরি করেনি, না সৃষ্টিশীল না গতানুগতিক, আপনার শিক্ষা কিংবা কর্মজীবনের ব্যর্থতার কারণে মানুষ আপনার দেয়া শরিয়াহ এর দাওয়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানাবে। আপনি যতই সুন্দরভাবে গুছিয়ে প্রমাণাদি পেশ করেন না কেন, মানুষ কখনো এটি কল্পনা করতে পারে না যে কোনো ব্যক্তি যে কিনা সমাজের জন্যই বোঝা, সে শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করে জনগণকে পরিচালিত করবে। কারণ দিনের বেলায় যে ঘুমোয়, সে কিভাবে রাতে ঘুমন্তদের ফজরের আলো দেখাবে। অতএব শরিয়াহ এর দিকে যারা দাওয়াত দেবেন, প্রত্যেকেরই এমন আত্মপ্রত্যয়ী হতে হবে যার ডাকে ঘুমন্ত উম্মাহ জেগে উঠবে। দ্বিতীয় উদাহরণ, কেউ সততার সাথে শরিয়াহ প্রয়োগের ঘোষণা দিল এবং অন্যান্য বস্তুগত উপায়ও অবলম্বন করল, কিন্তু মানুষের সাথে তার আচরণ মন্দ। সে তাদের ঘৃণা ও বিদ্বেষের পাত্র। এমনকি দ্বীনের কিছু বিষয়কে সাজিয়ে আগে বর্ণনা করতে পারার যোগ্যতাও তার নেই। শুধু শরিয়াহ প্রয়োগের ব্যাপারে তার সততার কারণে ধারণা করা হয় সে সব কিছু জোড়াতালি দিতে সক্ষম, অথচ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি বিরুদ্ধ কাজ। তিনি হযরত মুআজ ও মূসা রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেছিলেন, লোকেদের প্রতি কোমল আচরণ করবে, কঠোরতা করবে না, তাদের সুখবর দেবে, ঘৃণা সৃষ্টি করবে না। অন্য স্থানে হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলা হয়েছে, মানুষের উত্তম মাল গ্রহণ করা থেকে বিরত থাকবে। সহিহ বুখারী 4341, সহিহ মুসলিম 19। এই হাদিসগুলোতে হযরত মুআজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন
মানুষদের নিকট দিনকে উপস্থাপনের সময় কিছু বিষয়কে প্রাধান্য দিয়ে সাজিয়ে উপস্থাপন করতে। এই কারণে আমরা যখন ইসলাম প্রতিষ্ঠার কর্মীদের এই দাবি জানাই যেন তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করে, দিনের ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া না করে, জনগণের প্রতিক্রিয়ার সামনে পিছু না হটে, তার মানে এই নয় যে রাজনীতিতে মানুষের সাথে কঠোর আচরণ করতে হবে, বরং মনে রাখতে হবে ইসলামপন্থীদের অন্যদের তুলনায় জনগণের সাথে অধিক নম্র ও কোমল আচরণের অধিকারী হতে হবে। দিন প্রতিষ্ঠায় দৃঢ় হওয়ার সাথে সাথে শরিয়াহ এর গণ্ডির ভেতর থেকে সুন্দর রাজনীতি করে জনগণের হৃদয় জয় করতে হবে। নিশ্চয়ই মহান আল্লাহ কোমল, তিনি কোমলতা পছন্দ করেন। তিনি কোমল স্বভাবের লোকেদের যা দান করেন তা কঠিন স্বভাবের লোকেদের দান করেন না। সহিহ মুসলিম হাদিস 2593। অতএব শুধু শরিয়াহ প্রতিষ্ঠার ঘোষণা দেয় যথেষ্ট হবে না। এখন তৃতীয় একটি উদাহরণ বাকি আছে। যদিও 3 ব্যক্তির ঘটনার সাথে এর সামঞ্জস্যতা কম, তবে শুধু ঘোষণার উপর সীমাবদ্ধ থাকার ভয়াবহতা এই উদাহরণের মাধ্যমে স্পষ্ট হবে। তৃতীয় উদাহরণ হলো তার ব্যাপারে যে শরিয়াহ প্রয়োগের ঘোষণা দেবে ঠিকই, তবে বাস্তবে সে তার এই ঘোষণার আন্তরিক নয়। মানবরচিত আইনে শাসন করার ঘোষণা দেওয়ার চেয়েও এই ধরনের অবস্থা কোনো অংশে কম ভয়ঙ্কর নয়। বলতে গেলে এটি ধ্বংসের পথ। তোমাদের পূর্বের জাতিসমূহকে এই কাজই ধ্বংস করেছিল যে যখন তাদের মধ্যে কোনো বিশিষ্ট লোক চুরি করত তখন তারা বিনা সাজায় তাকে ছেড়ে দিত। অন্যদিকে যখন কোনো অসহায় গরিব সাধারণ লোক চুরি করত তখন তার উপর শাস্তি প্রয়োগ করত। শুধু শরিয়াহ প্রয়োগের ঘোষণা কখনোই যথেষ্ট নয়। এই ঘোষণার কি উপকারিতাই বা রয়েছে যদি বিনিয়োগের নামে উম্মার সম্পদ শত্রুদের হাতে হস্তগত করা হয়, অস্ত্র চুক্তির নামে অস্ত্র আমদানি করে উম্মাহ এর বুকে চালানো হয়? সেই রাষ্ট্রের শরিয়াহ প্রয়োগের ঘোষণা দেওয়ার কী প্রয়োজন যে রাষ্ট্র শত্রুদের বিমানগুলোর পাথেয় যোগায়, তাদের জন্যে নিজ ভূখণ্ডে সেনা ছাউনির অনুমতি দিয়ে দেয় যাতে তারা এর সাহায্যে অন্যান্য মুসলিম ভূখণ্ডগুলোতে লুণ্ঠন চালাতে পারে, যে রাষ্ট্রে আত্মমর্যাদাশীল উলামা সৎ কাজে আদেশ দানকারী ও অসৎ কাজে নিষেধকারী দায়ীদের গ্রেফতার করে তাদের উপর অকথ্য অত্যাচার চালানো হয়, আর অন্যদিকে প্রতারকদের জন্যে আল্লাহর দ্বীনের উপর মিথ্যাচারের সুযোগ দেয়া হয়, যে রাষ্ট্রে মসজিদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়, মজলুমদের জন্য দোয়া নিষিদ্ধ করা হয়, সেই রাষ্ট্রে শরিয়াহ প্রয়োগের ঘোষণা দেওয়ার কী প্রয়োজন যেখানে ঘোষণাকারী সম্পদের সমুদ্রে ডুবে আছে আর অন্যদিকে লক্ষ কোটি মুসলিম ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে? এসব কিছু কি শরিয়াহ বাতিলের নামান্তর নয়, বরং শরিয়াহ এর উপর যুদ্ধ ঘোষণা নয়? শরিয়াহ প্রয়োগের ঘোষণাকে ঢাল বানিয়ে এর পেছনে সমস্ত ঘৃণ্য কর্মকাণ্ড পরিচালিত করা হলে এই ঘোষণা আল্লাহকে কখনো সন্তুষ্ট করবে না, বরঞ্চ শরিয়াহ এর এই বিকৃত রূপ আল্লাহর শত্রুদেরই সন্তুষ্ট করবে। যেহেতু এই ঘোষণা সত্ত্বেও শত্রুদের স্বার্থ বাকি আছে, মুসলিমদের সম্পদ লুণ্ঠন করার পথ এখনও খোলা আছে, মুসলিম যুবকদের শৃঙ্খলে আবদ্ধ করা হচ্ছে, তাহলে আর ক্ষতি কোথায়? রাষ্ট্র যদি শরিয়াহ এর নাম নিয়ে দুর্বলদের উপর শাস্তি প্রয়োগ করে তাহলে শত্রুদের তো এই শরিয়াহ এর সাথে কোনো শত্রুতা নেই, বরং এটি তো তাদের লাভই বয়ে আনছে। কারণ শরিয়াহ এর এই বিকৃত রূপ অনেকের অন্তরে শরিয়াহ প্রতিষ্ঠার প্রতি ঘৃণা ও ভয় জন্মিয়ে দেবে। তারপর আমরা যখন শরিয়াহ প্রয়োগের আহ্বান জানাব, তারা আমাদের সেই বিকৃত রূপের ভয়ঙ্কর অবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে লজ্জা দিতে পারবে। এই পন্থায় যারা শরিয়াহ প্রয়োগ করেন তারা ইনিয়ে বিনিয়ে মুসলিমদের উপর অত্যাচারে অংশগ্রহণ করাকে সমর্থন করেন। তারা সম্পদ রক্ষা ও স্বার্থ সংশ্লিষ্ট শরিয়াতের উদ্ধৃতিগুলো নিজেদের সমর্থনে দাঁড় করান, যেভাবে উদাহরণে বর্ণিত দ্বিতীয় ব্যক্তি স্ত্রী সন্তানদের ছেড়ে দিয়ে সম্পদ রক্ষাকে গুরুত্ব দিয়েছিল। 3 ব্যক্তির ঘটনায় দ্বিতীয় ব্যক্তির কর্মপদ্ধতি সম্পর্কে এটি ছিল আমাদের বিশ্লেষণ। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান থাকবে তৃতীয় ব্যক্তির কর্মপদ্ধতি সম্পর্কে। সেটি ইনশাআল্লাহ বিভিন্ন শিক্ষায় পরিপূর্ণ হবে। আমরা সেখানে আলোচনা করব সেই সমস্ত ইসলাম প্রতিষ্ঠার কর্মী সম্পর্কে যারা ক্ষমতার সুযোগ পেয়েছিল কিন্তু সেখানে তাদের আচরণ ছিল তৃতীয় ব্যক্তির নেই। এই পর্বের সার কথা হলো শুধু শরিয়াহ প্রতিষ্ঠার ঘোষণায় যথেষ্ট নয়, বরং এটি প্রয়োগে আন্তরিক থাকা আবশ্যক। আর সফল হতে হলে উত্তম রাজনীতি ও বিভিন্ন বস্তুগত উপায় অবলম্বন করা জরুরি।